হ্যালো ফ্রেন্ডস, সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের ফুলুরি রেসিপি। তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি একটা আম নিয়ে নেব। আমটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমটা আমি একটা নাইফের সাহায্যে কেটে নেব। আমটা আমি স্লাইস করে কেটে নেব। আমটা আমার কাটা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি আমের পাল্পটাকে বের করে নেব। একইভাবে আমি আর একটা পিসের পাল্প বের করে নেব। একটা আমের সব পাল্প বের করা হয়ে গেছে। এবার একটা আমি মিক্সিং জার নিয়ে নেব। জারের মধ্যে আমের পাল্পটাকে দিয়ে দেব। আমার দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে মেজারিং কাপে 1 কাপ চিনি, সামান্য লবণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট করা হয়ে গেছে। এই রকম স্মুথলি হবে। এবার আমি একটা মিক্সিং বোল নিয়ে নেব। বোলের মধ্যে আমের পিউরিগুলো ঢেলে নেব। আমার ঢালা হয়ে গেছে। এবার মেজারিং কাপে 2 কাপ আটা দিয়ে এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। আটাটা ভালোভাবে আমের সঙ্গে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি মেজারিং কাপে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইরকম হবে। এবার এর মধ্যে আমি ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি হাফ চামচ এলাচের গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ কালো জিরা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা যত বেশি ভালোভাবে ফেটানো হবে আমের ফুলুরিটা ততই বেশি নরম এবং তুলতুলে হবে। দেখুন ব্যাটারটা এরকম কনডেন্সি হবে। আপনারা 5 থেকে 10 মিনিট ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নেবেন। দেখবেন ফুলুরিটাও খুব সুন্দর হবে। এবার আগে থেকে গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে আমি তেল হিট করে রেখেছিলাম। এবার অল্প অল্প করে নিয়ে আমি ছোট ছোট বল করে নেব। দেখুন আমি যেভাবে দিচ্ছি এরকমভাবে দিতে হবে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখবে, খুব বেশি হাই করবেন না, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার দেওয়া হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে, নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এক সাইড হয়ে গেছে। এবার এটাকে আমি উল্টে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। একইভাবে আমি সবগুলোকে উল্টে দেব।
ফুলরিগুলো আমার হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ফুলরিগুলো তুলে নেব। এই ফুলরি ছোট বড় সকলেরই পছন্দ হবে। আম শেষ হয়ে যাওয়ার আগেই একবার না হলেও বাড়িতে ট্রাই করবেন। একইভাবে আবার দিয়ে দেখাচ্ছি। আমের ফুলরিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।